আল্লাযী ইউবাদ ফাহুয়া মা'বুদুন, কেবলমাত্র তিনিই ইবাদতের উপযোগ্য, যিনি হলেন ইবাদতের উপযোগ্য, তিনিই হলেন মা'বুদ। আমার আপনার মা'বুদ কে? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহকে ভালোভাবে জানতে হবে, চিনতে হবে। আমার আপনার বন্ধু আমার, দুনিয়ার বুকে যে কোনো জিনিস পেতে গেলে, আমাকে আপনাকে দুনিয়ার বুকে যে কোনো জিনিস অর্জন করতে গেলে দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? রোগ ভালো করার মালিক কে? আর ছেলের জন্য মাজারে যায় কে? সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, মাজারে ছেলের জন্য কেমন করে যায় মোল্লা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির ধারা, দরুদ ও সালাম ওনার গলে বর্ষার মতো বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট দরুদ একবার পড়ি তো, জানি না, মনে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইটাই শুধু দরুদ। আর দরুদ আমরা জানি না, সবথেকে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো সবথেকে ছোট্ট দরুদ। যাই হোক, আমি ছোট্ট ছোট্ট বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সকলে জানা। প্রথমে কি বললাম? সালামের উত্তর দেওয়া ওয়াজিব, যেমন বিতিরের নামাজ, দুই ঈদের নামাজ। এখন কি বললাম? সবথেকে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমি যেটা পড়লাম আপনাদেরকে নিয়ে পড়ালাম, ওটা যে দরুদ নয়, এটা আমি কি বললাম? ওটাও দরুদ। নামাজের ভিতরে পড়া হয় দরুদ ইব্রাহিম, ওটাও দরুদ। সবথেকে ছোট্ট দরুদ বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি মহব্বতে সাল্লাল্লাহু। আল্লাহর কসম, আমার রাসূল বলছেন যে আমার উম্মত উম্মতানি একবার আমার উপর ভক্তি ভরে মহব্বতে দরুদ পড়লো, আমি রাসূল বলে গেলাম তার জন্য চারটে ফ্যাসিলিটি ফেরেশতারা লিখেই নিয়ে নিল। প্রথম নম্বরের ফ্যাসিলিটি হলো ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় নম্বরের ফ্যাসিলিটি, ওই বান্দার আমলনামা থেকে কমসে কম 10টা গুনাহ ঝরিয়ে অর্থাৎ মাইনাস করে দেওয়া হয়। তৃতীয় নম্বরের ফ্যাসিলিটি বলছে ওই বান্দার আমলনামা, ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে যতটা মর্যাদা ছিল, মান মর্যাদা শান শৌকত ছিল, কমসে কম 10 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। চতুর্থ নম্বরের ফ্যাসিলিটি, একবার দরুদ পড়লে, মহব্বতে একবার দরুদ পড়লে। চতুর্থ নম্বরের ফ্যাসিলিটি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দার উপর কমসে কম সঙ্গে সঙ্গে 10টা রহমত বর্ষণ হয়। মনে থাকবে যে কথাগুলো বললাম? মনে থাকবে ইনশাআল্লাহ? যাই হোক, রাসূলের উপর দরুদ বর্ষণের পর আজকের সভার স্বনামধন্য যোগ্য মনোভূত নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত অনামন্ত্রিত আমার মাথার মুকুট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট এলাকার এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিন দরদি, ইসলাম দরদি, আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজিগণ, সমবয়স্ক কলিজার টুকরা কয়েকগুলো যুবকবৃন্দ, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে বা বাড়িতে বসে শ্রবণরতা ধার্মিক মা ও বোনেরা, চাচিরা, ভাবিরা, সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহাশিস, ভালোবাসা, সর্বোপরি সালাম পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে জানিয়ে রাখলাম। আমি সরাসরি চলে যাব বক্তৃতার দিকে। তার পূর্বে আমি আপনাদেরকে কি বললাম? দলিল দেব যে পরীক্ষার সিস্টেম চালু করেছেন কে? আল্লাহ। দলিলটা দেব, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 155, 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ পাক বন্ধু আমার এখানে
এমন একটা শব্দ এনেছেন, এই শব্দটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কমসে কম 10-15 মিনিট যাবে। একটা শব্দ বললাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। কি বললাম? ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ও বন্ধু আমার, এর বাংলা অর্থ হলো আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব। এবার আপনারা একটু ভালো করে শোনার চেষ্টা করেন, আমি একটু অন্যরকম ভাবে পড়ব, বুঝতে পারেন কি? দেখেন আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের ওয়ালা নাবলুওয়ান্নাকুম। দুটোর ভিতরে কিছু বুঝতে পারলেন ডিফারেন্স? দুবার পড়লাম না, ডিফারেন্স বা পার্থক্য কিছু বুঝতে পারলেন? কথা বলেন। বুঝতে না পারলে বলেন যে বুঝতে পারি। আর একবার আপনাদের সম্মুখে পড়ি, ভালো করে শোনেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ডিফারেন্স কিছু বুঝতে পারলেন? বোঝার ক্ষমতা নাই বন্ধু আমার। আমি এমন ভাবে পড়লাম, দু জায়গায় মানে হলো আসমান আর জমিন ডিফারেন্স। এজন্য শিক্ষা অর্জন আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার গুনাহগার উম্মতানি, আমি তোমাদের জন্য বলে দিয়ে গেলাম, তোমাদের জন্য ইসলাম দ্বীন শিক্ষা করা ফরজ। রাসূলের কথা, দ্বীন শিক্ষা করা ফরজ বন্ধু আবার। তবে আলেম হতে হবে না, হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুফাসসির হতে হবে না। আমার আপনার চলার পথে, আমার আপনার দুনিয়ার জীবনে কাজ কারবার করার পথে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ার সাজ সরঞ্জাম নাজ নিয়ামত আমাকে আপনাকে ভোগ করতে হবে, দুনিয়ার জীবনে চলতে হবে। পেট আছে, ক্ষুধা আছে, হ্যাঁ কি না? এই চলার পথে এবং ব্যবসা বাণিজ্য করার পথে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু জানা প্রয়োজন ততটুকু প্রত্যেকটা মুসলমান নরনারী সাবালক মানুষের জন্য ফরজ। আল্লাহর হুকুম নামাজ, তাই তো? নামাজ পড়তে গেলে শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না? আচ্ছা, আপনারা ইউটিউব দেখবেন না, আমার দিকে তাকাবে। অনেক ইউটিউবার ভাই এসেছেন, আমি এদেরকে বড় ভালোবাসি, কারণ দিন প্রচারের স্বার্থে তারা রাত জেগে বিভিন্ন জায়গায় দৌড়ায় হকটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য। সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি। তবে ওদিকে এখন তাকালে হবে না, আমি নামবো, তারপরে আপনারা নেটে পেয়ে যাবেন, অসুবিধা নেই। প্রিয় বন্ধু, আমার দিকে খেয়াল দেন। কি বললাম? দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। কেমন ফরজ? নামাজের মতো কি ফরজ? হ্যাঁ গো, নামাজের মতো কি ফরজ? রমজান মাসে রোজা রাখার মতো কি ফরজ দ্বীন শিক্ষা করা, নাকি একটু কম বেশি? আহা, ঠিকই বলেছে, একই ফরজ। নইলে কেমন পার্থক্য হয়ে যাচ্ছে দেখে। জানি না আল্লাহ আমার আপনার নামাজটাকে কবুল করছেন কি মুখে ছুঁড়ে মারছেন। এই জন্য দুঃখের সঙ্গে কথাটা তুললাম। আমি গোড়ায় আপনাদের বলেছি, আমি দাওয়াতের জন্য শুধু জলসা করি না, যেখানে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নি, নেওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়ি শ্রোতাদের জন্য। আল্লাহর কাছে দোয়া চেয়ে আসি, আল্লাহ আমি হাদিস কোরআন থেকে কথা বলবো, অন্তত পক্ষে 2-1 জন শ্রোতাকে তুমি পরিবর্তন করিয়ে দিও। এই দোয়া চেয়ে তারপর স্টেজে উঠি। আজকেরও ব্যতিক্রম নয়, বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে তারপর রওনা দিয়েছি। প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমি আপনি যে আল্লাহর ইবাদত বندگی করছি, আল্লাহ পাক আমার আপনার ইবাদতটা নিচ্ছেন না মুখে ছুঁড়ে মারছেন। এটা পরীক্ষা করব।
আমি বললাম পরীক্ষার স্থল, পরীক্ষা করব, আপনারা বলবেন হ্যাঁ কি না। ঠিক আছে, আপনাদের উপর ফেলে দিলাম, বিষয়টা বোঝাই। বন্ধু আমার, আমি আপনাদেরকে বোঝালাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আসল শব্দ হলো নাবলুওয়াকুম। এই শব্দের প্রথমে আল্লাহ পাক লাম একটা অক্ষর এনেছেন। এই অক্ষরটা আনার কারণে হলো আল্লাহ পাক কথাটার তাকিদ বোঝাতে চাচ্ছেন। তার বাংলা অর্থ হলো অবশ্যই। আল্লাহ পাক শব্দের শেষে নুনে সাকিলা এনেছেন আরবি গ্রামার অনুযায়ী, তার বাংলা অর্থ হলো অবশ্যই। আল্লাহ পাক একটা শব্দের প্রথমে এবং শেষে বাঁধন দিয়েছেন দুটো অক্ষর দ্বারা। এর অর্থ হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বাংলা অর্থ হলো বন্ধু আল্লাহ পাক বলেন আমি অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব। এবার কেউ যদি পড়ে ফেলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, একটু মাত্র টান দিয়ে ফেললো ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এর মানে হয়ে গেল অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না। পরীক্ষা করব, কেমন ডিফারেন্স হলো, একটুখানি না আসমান জমিন। আহা মুসলমান, এই আয়াতটা যদি কোরআনের আয়াত যদি নামাজে পড়া হয়, আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আর আমার পড়ার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম একটু টান দেওয়ার কারণে মানে হয়ে গেল আমি অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব না। বলেন আল্লাহ নামাজটা নেবে না মুখে ছুঁড়ে মারবে? বলেন আপনারা বলেন মারবে না? বান্দা আমি বলেছি কি আর তুই নামাজে পড়ছিস কি? ও বন্ধু আমার, সাবজেক্ট তোলার উদ্দেশ্য হলো আমি আপনার সময় হয়ে গিয়েছে, অনেকে কবরে পা ঝুলিয়ে দিয়ে বসে আছে, সময় আর নাই, শিক্ষার সময় আর নাই। তবুও বয়স্ক বাবাজিদেরকে বলবো আমরা যারা 30 বছর 40 বছর আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, আমার আপনার যে কটা সূরা মুখস্থ রয়েছে মসজিদের ইমাম সাহেবকে শুনিয়ে শুনিয়ে ঠিক করে নেব। আপনি ওই আলিফ বা তাসা থেকে পড়লে আর নেবে না, কোন ইমাম আপনাকে নেবে না, কারণ সে সময় ইমাম সাহেবের নাই। আর আমি ইমামকে মানা করে যাব যে যাদের ওই কবরে পা ঝুলে গিয়েছে এদের ওই আলিফ বা তাসা তুমি পড়াতে যেও না, তোমার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে। আপনারা কি করবেন? যে কোটা সূরা মুখস্থ আছে নামাজে পড়েন, ওই কোটা মসজিদের ইমাম সাহেবকে শোনাবেন। ইমাম সাহেব আমার এই সূরা কোটা শোনো তো, যদি ভুল থাকে একটু বলে দাও। ও বন্ধু আমার, যদি আপনি তার আগে হাদিসটা বলি ভালো করে শোনেন, আমার দিকে খেয়াল। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যদি কোনো মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটে তাকে বলা হয় তলেবে ইলম। একটা তলেবে ইলম যদি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মাতানি তোমরা শুনে নাও, ওই মাদ্রাসার তলেবে ইলমটা রাস্তায় হাঁটলো না, তার পায়ের তলায় আল্লাহ ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। জোরে বলবেন না? ও বন্ধু আমার, আমি বোঝাতে চাচ্ছি তাহলে মাদ্রাসার ছাত্র হলো তলেবে ইলম, রাস্তা দিয়ে যদি হাঁটে, আমার আপনার জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন তার পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, আসল সে ডানার উপর দিয়ে হাঁটে। এবার আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলি, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নেন, আমি গুনাহগার সানোয়ার আপনাদেরকে বলে যাই, আপনারা যদি আপনাদের সূরা কোটা শুদ্ধ করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যান, আর যদি শিখতে শিখতে যদি ইন্তেকাল করেন, আপনার নামটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার নামটা তলেবে ইলমের খাতায়, মাদ্রাসার ছাত্রের খাতায় নামটা উঠে যাবে। মনে থাকবে কথা? শুধু মাদ্রাসার ছাত্র তলেবে ইলম নয়, আপনিও তলেবে ইলম। যদি আমার মতো গুনাহগারের কথা শুনে ইমাম সাহেবের কাছে যদি আপনি সূরাটা ঠিক করার জন্য চলে যান, যে নইলে আমার নামাজ তো হচ্ছে না, হুজুর তো একটা উদাহরণ দিলেন, একটা তো উদাহরণ দিলাম, কত উদাহরণ দেব? আমরা পড়ি সূরা ইখলাস,
নাম জানি না অনেকে, সূরা কুল, তাই না? আল্লাহর কিরে যারা কোরআন পড়তে জানে না, বাংলায় পড়ে মুখস্থ করেছে, এদেরকে যদি বলতে বলা হয় সূরা কুল, বলবে হুজুর মুখস্থ। আমি আল্লাহর কসম করে বলি, যারা বাংলায় মুখস্থ করেছে যদি ঠিক পড়তে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আসেন, কেউ আসেন? বাংলায় মুখস্থ করেছেন সূরা কুল, আমার কাছে শোনালে তো আমি ধরবো ভুল, বলবে হুজুর আপনি পুরস্কার দেওয়ার ভয়ে ভুল ধরবে। আপনাদের হাবেশ সাহেব, এই মসজিদের হাবেশ সাহেব যদি আপনার সার্টিফিকেট দেয় যে হ্যাঁ পরিপূর্ণ মাখরাজ সিফাত ঠিক করে পড়তে পেরেছে, ঠিক হয়েছে, আমি সানোয়ার বলছি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এনি ওয়ান পারসন প্লিজ কাম হিয়ার। আসেন, এত বড় অফার ছেড়ে দেবেন? মুসলমান ও বন্ধু আমার, সূরা কুল আমি আপনাদেরকে বলি একটু কোথায় রয়েছে ভুল। প্রথমে আছে ভুল, আরো মাঝে চলে গেলে আমি আপনি গন্ডগোল করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল তুমি বলে দাও আমি আল্লাহ হলাম এক অদ্বিতীয়। আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। কুল কুল মনে বলো, কফ লাম পেশ কুল কুল মনে বলো। আর যদি কেউ পড়ে ফেলে কুল 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 মানে খাও, কুল মানে খাও, আর কুল কুল মানে বলো, বলো হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেছেন কফ লাম পেশ কুল, আপনি উচ্চারণ করলেন কুল কুল মানে হয়ে গেল খাও খাও। বলেন নামাজ নেবে না মুখে ছুঁড়ে মারবে? জোরে বলেন, এই নামাজটা নেবে না মুখে ছুঁড়ে মারবে? মারবে না? আচ্ছা ওয়াজ কি চলবে নাকি ঘুরিয়ে দেব? ও বন্ধু আমার, সাবজেক্ট তুলেছি যখন অন্যদিকে যাব, আবার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে যাই, আমার আপনার ঘরের সন্তানেরা যারা আছে, বয়স্ক বাবাজিদের জন্য বলে গেলাম যে কোটা সূরা মুখস্থ রয়েছে ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করে নেবে। ওই চায়ের দোকানে বসে আর টাইম কাটাবেন না। আমাদের এদিকে তো চায়ের দোকানের অভাব নেই। এই বয়স্ক বাবাজিরা এরা চায়ের দোকানে গিয়ে বসবে, ওই চা পান করবে, খাবে, অনেকে বলে খাবে, আসল চা পান করে, যাই হোক পান করেন আর খান। ওই চা খেতে খেতে পেপারের কাগজটা নেবে। যত রাজ্যের খবর ওর কাছে, তাই না? ওই পেপার যা হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে রে, ওরে সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে। শাহরুখ খান না, ইয়ে মনে হয় মুসলমান নয়। এরে বড়বাজারে আগুন লেগে গেছে। আমি বলি ও সাজা, তোমার কবরে আগুন লেগে গেছে, তুমি খবর পাওনি? বড়বাজারে আগুন লেগেছে, তুমি পেপারে পড়তেছো, তোমার কবরে আগুন লেগে গেছে, তুমি এই খবর রাখো না? কোথায় হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, শাহরুখ খানও মুসলমান নয়, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, বড়বাজারে আগুন লেগেছে, তুমি তাকিয়ে দেখো তোমার কবরে আগুন লেগেছে। আহা মুসলমান, দাদু যাচ্ছে রাস্তা দিয়ে, দাদু যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, মাদ্রাসার ছেলে, ও দাদু কোথায় যাচ্ছ? ওই একটা কলা গাছ পুঁততে যাচ্ছি। বলে কলা গাছ কেমন পুঁততে হয় জানো? বলে তুই আমারে শেখাচ্ছিস কলা গাছ কেমন পুঁততে হয়? বলে তুমি জানো তুমি? বলে বল দেখি। বলে কলা গাছের আগাটা মাটিতে পুঁতে দিতে হয়। বলে তলবে শয়ে গাল্লা একা, তুই আমারে শেখাচ্ছিস? হ্যাঁ, দুনিয়ার এমন কোনো কাজ নাই আমি জানি না? তাই? বলে হ্যাঁ। বলে আচ্ছা দাদু দুনিয়ার সব কাজ জানো, তুমি নামাজ পড়ছো কত বছর? বলে 40 বছর। ক বছর? 40 বছর। বলে দাদু 40 বছর নামাজ পড়ছো, তা নামাজে তো কোরআন পড়তে লাগে? বলে হ্যাঁ। তো বলে একটা সূরা বলো তো। বল কোন সূরা বল? বলে সূরা ইখলাসটা মুখস্থ বলো তো। ও জীবনে নাম শুনেনি সূরা ইখলাসটা কি। দাদু দেখতেছে ওরে সূরা ইখলাস আবার কি রে, তাড়াতাড়ি করে, বুদ্ধিমান লোক তো তাড়াতাড়ি করে বলতেছে, বলে এই দেখ ও তো দাদির পুরো মুখস্থ, দাদির ও তো দাদির পুরো মুখস্থ। আর মাদ্রাসা ছেলেরা এরা কি কম পাকা? বলতে দাদু তোমার ধরেছি আর তুমি বলতো দাদির মুখস্থ, তা তুমি মারা গেলে তোমার কবরে দাদিকে ঢুকিয়ে দিয়ে আসবো তোমার সাথে। বলে কেন রে? বলে সওয়াল জব করলে তোমার হয়ে দাদি উত্তর দিয়ে দেবে।
ঠিক বলেছে না ভুল বলেছে? দাদির মুখস্থ। একটু যে কটা মুখস্থ আছে ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করে নেন। নামাজটা প্রধান হুকুম, নামাজটা যদি ঠিক হয়। প্রিয় বন্ধু আমার, তারপর বলি আমার আপনার ঘরের সন্তানেরা যারা আছে, আপনি এমবিবিএস বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, আমি বলবো আলহামদুলিল্লাহ, তবে কোরআন ওয়ালা মাস্টার বানান, কোরআন ওয়ালা এমবিবিএস বানান, অন্তত কোরআন পড়নে ওয়ালা, কোরআন পড়নে ওয়ালা মাস্টার বানান, কোরআন পড়নে ওয়ালা ডাক্তার বানান, কোরআন পড়তে জাননে ওয়ালা উকিল বানান, ব্যারিস্টার বানান, যেন কোরআনটা জানে। কমসে কম যে সন্তান কোরআনটা জানবে ও সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে সন্তান কোরআনটা অন্তত জানবে ও সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে সন্তান কোরআনটা অন্তত জানবে ও সন্তান আর না কিছু হলেও বাপের গায়ে হাত তুলতে পারে না। এদিকে আছে দুটো একটা খবর আছে, বাপের গায়ে হাত তোলা মাল দুটো একটা আছে, আপনাদের খবরে আছে? কথা বলেন। আহা মুসলমান, মুসলমান প্রিয় বন্ধু, কমসে কম সন্তানকে কোরআন পড়নে ওয়ালা বানান, মক্তবে পাঠান, অন্তত কোরআনটা শিখুক। নইলে এই মুসলমান ঘরের সন্তানেরা বর্তমান সময়ে মুসলমানের দুশমন হয়ে যাচ্ছে। এরাই বেশি। নেটে আপনি কত দেখবেন, আমি আপনাদেরকে প্রমাণ দেব, কত দেখবেন বলেন। এই সন্তান যাদের আছে, আমি কি বললাম যে মাওলানা করতে হবে, বললাম হাফেজ করতে হবে, বললাম কমসে কম শুদ্ধভাবে কোরআন পড়তে জানে এই রকম ভাবে সন্তানকে বানান, বানাবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা অনুরোধ করে যাচ্ছি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি যদি না বলি আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে ধরবে। অসুবিধা হচ্ছে না তো? প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বলবো, আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, প্রত্যেকে চাই আল্লাহর দয়ার জান্নাত, তাই না? প্রত্যেকে চাই তো, নাকি আর কোনো চাহিদা আছে? আমি আপনাদের এখান থেকে নিয়ে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তিনটি কথায় বক্তব্য শেষ করব। কটা কটা? তিনটে। ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল। নাম্বার 1, আল্লাহ পাক যে আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, তার উদ্দেশ্যটা কি জানবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, আমার আপনার উদ্দেশ্যটা কি হবে সেটাও জানবো ইনশাআল্লাহ। নাম্বার 3, আমার আপনার উদ্দেশ্য পূরণ করতে গেলে করণীয় কি কাজ করতে হবে। তিনটি প্রশ্ন রাখলাম, জানবো সকলে ইনশাআল্লাহ। কোথা থেকে জানবো? কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে কথা শেষ। সর্বপ্রথম জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছো, তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহ তুমি কি বলে দিয়েছো? আল্লাহ বলছেন অবশ্যই, আমি তোমাদেরকে পাঠিয়েছি, আর আমার কি উদ্দেশ্য আমি বলে দেব না? আল্লাহ কোথায় বলে দিয়েছো? আল্লাহ বলছেন কোরআনে নজর ফেলে একবার দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নাম্বার 56, 56 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়ার বুকে পাঠিয়েছি আমি আল্লাহ। আমার উদ্দেশ্য হলো তোমরা কেবলমাত্র আমার ইবাদত বندگی করবে, দুনিয়ার কোনো ইবাদত বندگی চলবে না। ইবাদত যদি করতে হয় আমার একমাত্র ইবাদত হবে। ইবাদত হবে কার? নাকি অন্য কারো? ও বন্ধু আমার, এবারে একটু ভালো করে শোনেন।
আমি আপনি ইবাদত করতে গিয়ে অনেক সময় মুশরিকের খাতায় নামটা করে লিখে ফেলি। ভালো করে শোনেন এখান থেকে, ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আরবিতে বলা হয় আল্লাযী ইবাদা ফাহুয়া মা'বুদুন, কেবলমাত্র তিনি ইবাদতের উপযোগ্য, যিনি হলেন ইবাদতের উপযোগ্য তিনি হলেন মা'বুদ। আমার আপনার মা'বুদ কে? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহকে ভালোভাবে জানতে হবে, চিনতে হবে। আমার আপনার বন্ধু, আমার দুনিয়ার বুকে যে কোনো জিনিস পেতে গেলে, আমাকে আপনাকে দুনিয়ার বুকে যে কোনো জিনিস অর্জন করতে গেলে দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? রোগ ভালো করার মালিক কে? আর ছেলের জন্য মাজারে যায় কে? সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, মাজারে ছেলের জন্য কেমন করে যায় মোল্লা? তাই না? যায় যায় মানত করে। আহা বন্ধু আমার, অনেকে বলে থাকেন মাজারে মানত করার পর আমার সন্তান হয়েছে। আমি আপনাকে বলবো, আপনি যদি অমুসলিমদের কোন মন্দিরে শুকর মানত করেন, তারপরেও যদি দেবার সময় হয় আমার আল্লাহ দিয়ে দেবেন। বোঝাবো। আপনি যদি সন্তানের জন্য কোন আল্লাহর ওলির দরবারে মান্নত করে থাকেন, বাবার দরবারে গিয়ে চাহিদা করে থাকেন, আপনার নামটা আবু জাহেলের পাশে উঠে যাবে। কার পাশে? আবু জাহেল। আবু জাহেল কাফের ছিল না বন্ধু আমার, আবু জাহেল ছিল মুশরিক। আপনার নামটা মুশরিকের খাতায় উঠে যাওয়ার কারণে আবু জাহেলের জাত ভাই হয়ে যাবে। আবু জাহেল আল্লাহকে মানত, জানেন তো নাকি যে আল্লাহ বলে একজন আছে। আল্লাহর সাথে সাথে আবু জাহেল আরো অনেককে আল্লাহ বলে মানত। এটা বড় আল্লাহ, এটা ছোট আল্লাহ, এটা পানি দেওয়ার আল্লাহ, এটা বৃষ্টি দেওয়ার আল্লাহ, এটা খাবার দেওয়ার আল্লাহ, এটা বিদ্যা দেওয়ার আল্লাহ। এরকম বড় ছোট বানিয়েছিল কে? আবু জাহেল। একে বলা হয় মুশরিক। প্রিয় বন্ধু আমার আল্লাহ বলেন বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ মুশরিকদের গুনাহ ক্ষমা করব না। তার থলেতে যদি অন্যান্য কোনো গুনাহ থাকে, ভালো করে শুনেন, থলেতে যদি অন্যান্য কোনো গুনাহ থাকে আমি আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারি, কিন্তু থলেতে বা পকেটে যদি মুশরিক হয়, শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ কখনো maaf করব না। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 48, 48 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই করে আমি আল্লাহ ক্ষমা করছি না, করব না। আল্লাহ কাকে ক্ষমা করবে না? কার গুনাহ maaf করবে না? আইয়ুশরাকা বিহি, যে আমার বান্দা বান্দি আমার সঙ্গে শরীক করে ফেলেছে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এই শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য যদি গুনাহ থাকে, অনেক সময় হয়তো নামাজ কাজা হয়ে গিয়েছে, রমজানের অনেক রোজা মনে হয় রাখতে পারেনি, দান খয়রাত তেমন করতে পারেনি, আরো ছোট ছোট গুনাহ আছে বন্ধু। আবার আমার আল্লাহ বলেন বান্দা যদি শিরকের গুনাহটা পকেটে যদি না থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, আর যত বড় বড় গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহ শিরকের গুনাহ যখন পকেটে দেখব না, তখন অন্যান্য গুনাহগুলিকে maaf করে দেব। কিন্তু শিরকের গুনাহ যদি পকেটে থাকে, ওই অবস্থা যদি কবরে যায়, আল্লাহ বলছে maaf হবে না, সেকেন্ডে সেকেন্ডে বজ্রাঘাত পড়বে কবরে। প্রিয় বন্ধু ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনার বাড়ির পাশে ধরে নেন আপনার চাচার দোকান,
আপনি মাল কিনতে যাচ্ছেন, চাচার দোকান টপকে গিয়ে আরো 1 কিলোমিটার হেঁটে অপরের দোকানে মাল কিনতে যাচ্ছেন। ভালো করে আমার দিকে খেয়াল। আচ্ছা বলেন তো, নিজের চাচার দোকান বাড়ির পাশে ফেলে যখন 1 কিলোমিটার হেঁটে অন্য দোকানে মাল কিনতে যাচ্ছে, তার মানে কি কি বোঝাতে চাচ্ছেন? দুটো জিনিস হতে পারে। নাম্বার 1, হয় চাচার দোকানে মালটা নাই, তাই না, ওই জন্য দূরে হেঁটে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার এটা হতে পারে যে চাচার সঙ্গে ঝগড়া, কথা বলা বলি নাই। ঠিক বলছি না ভুল বলছি? এই দুটো কারণে মানুষ নিজের চাচার দোকান ছেড়ে দূরে হেঁটে মাল কিনতে চায়। নাকি অন্য কোনো কারণ আছে? নেই তো। এইবার বলেন বন্ধু আমার, ভালো করে বুঝতে পেরেছেন, নিজের চাচার দোকান টপকে যদি 1 কিলোমিটার হেঁটে অন্য দোকানে মাল কিনতে যায়, আপনি বলছেন হয় চাচার দোকানে মাল নাই, নইলে চাচার সঙ্গে ঝগড়া, তাই না? এবার বলেন, ছেলে দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আপনি যদি কোনো ওলির দরবারে যান বন্ধু আমার, তার মানে আল্লাহর ভান্ডারে নাই, তাই তো। আর দ্বিতীয় নাম্বার না হয় আল্লাহর সঙ্গে আপনার ঝগড়া আছে, কথা বলে আল্লাহর সঙ্গে ঝগড়া আছে, তাহলে ছেলে দেওয়ার মালিক যদি হলো আল্লাহ, আপনি কেন ওলির দরবারে মান্নত করলেন আর বাবার কাছে কেন গিয়ে ছেলে চাইলেন? কথা কি বোঝাতে পারছি? আরেকটু ভালো করে যাই বন্ধু আমার, দুনিয়ার বুকে একটু দৃষ্টান্ত দিই। আচ্ছা বলেন, দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর ওলিরা হলেন বারহক আল্লাহর ওলি। ফুরফুরা শরীফের জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত আল্লামা পীর দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সকলে মানি না তাকে, তিনি বারহক আল্লাহর ওলি মানুষ। বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন আল্লামা বড় হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তাকে ওলি হিসাবে মানি না? দাদা হুজুরের 5 সন্তানকে ওলি হিসাবে মানি না? সকলেই মানি। তার মানে এটা নয় যে আপনি ভেবে নেবেন ওই ওলিদের সন্তান দেওয়ার ক্ষমতা আছে। আছে আছে। মুসলমান এখনো পর্যন্ত যদি মুশরিকের খাতায় নামটা লেখেন, আমিও তাদের ভক্ত আল্লাহর ওলিদেরকে মাথায় রাখি। উল্টো বুঝবেন না, কষ্ট নেবেন। প্রিয় বন্ধু আমার, এইবার আমি আপনাদেরকে বলি, যখন ছেলে দেওয়ার মালিক আল্লাহ, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সারা পৃথিবীর সমস্ত ওলিকে রাখলাম এক পাল্লায়, আল্লাহর ওলিদের অপর পাল্লায় রাখলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার পাল্লাটা ভারী হবে? নবীর পাল্লা ভারী হবে। বন্ধু আমার, এটা ভালো করে বোঝেন মুসলমান। ও বন্ধু আমার মুসলমান, এটা ভালো করে বোঝেন, দুনিয়ার সমস্ত ওলিদের যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব নবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটা অবশ্যই করে ভারী হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা ভালো করে বুঝি। তাহলে আপনারা বলেন, বিশ্ব নবীর যদি নবীরও যদি ছেলে দেওয়ার ক্ষমতা থাকতো, আল্লাহর ওলিদের যদি ক্ষমতা থাকতো, তাহলে বিশ্ব নবীর আরো বেশি পাওয়ার থাকতো নাকি? বিশ্ব নবীর যদি ছেলে দেওয়ার ক্ষমতা থাকতো, আরবের বুকে কেউ নিঃসন্তান থাকতো নাকি? থাকতো। আরবের মানুষগুলো কি করতো? নবীর মাজারে শুধু যেত, হে নবী দাও একটা ছেলে দাও, নবী 3টে ছেলে হয়েছে, দাও একটা মেয়ে দাও। নবী বলবে যা নিয়ে যা। কেউ নিঃসন্তান থাকতো আরবের বুকে। কথা কি বুঝতে পারছে? নবীরও সন্তান দেওয়ার ক্ষমতা নাই। যদি থাকতো, আরবের বুকে কেউ নিঃসন্তান থাকতো না। প্রয়োজন মতো নবীর কাছে গিয়ে, নবীর মাজারে গিয়ে চেয়ে দিয়ে আসতো। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? তারপরে এটাও ভুল বুঝবেন না, আমি সানোয়ার অন্যরকম, নামার পরে উল্টো কথা বলবেন না। নবীর দেওয়ার ক্ষমতা কখন? আল্লাহ যখন নবীকে দেন তখন।
আল্লাহর তরফ থেকে যখন নবীকে দেওয়া হয় তখন নবী অনেক কিছু জানিয়ে দিয়েছেন। নবী আলিমুল গায়েব নন, আল্লাহ যেটা গায়েবের খবর জানান নবী সেই গায়েবের খবরটা জানেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক গায়েবের খবর বলে গেছে, বলে যাননি? ওটা জানিয়েছেন কে? আল্লাহ। আলিমুল গায়ব এই সিফাত একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, মনে থাকবে। তারপরেও গায়েবের খবর রাসূল বলে গেছেন, তবে জানিয়ে গেছেন আমার আল্লাহ। রাসূল নিজে বলছেন আমার আল্লাহ যেটা জানান আমি তার বেশি জানি না। মনে থাকবে। এরপরে সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আর কোন বাবার দরবারে যাব না আমরা, মোল্লা যাব না ইনশাআল্লাহ। নাকি আপনারা কি মনে সন্তান দেওয়ার মালিক অন্য কেউ আছে? আছে। আচ্ছা, রোগ দিয়েছেন আল্লাহ, সুস্থ করার মালিক কে? আল্লাহ। তাহলে যদি মানত করতে হয় আল্লাহর দরবারে মানত করেন, যদি চাইতে হয় রাতের অন্ধকারে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে চান। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? আমাকে আপনাকে বানিয়েছেন, ইবাদত শুধু একমাত্র হবে কার? আল্লাহ। মনে থাকবে। নাম্বার 2, আমি শর্ট করে একটা সাবজেক্ট ছেড়ে দিয়ে যাচ্ছি। নাম্বার 2, আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো